ডেয়ারে এসেছি। বোর্ড কোশ্চেন সলভিং সিরিজে তোমাকে ওয়েলকাম জানাচ্ছি। এই সিরিজে আমরা রাইট ফর্ম অফ ভার্ব নিয়ে কথা বলছি এবং আজকের ভিডিওর মাধ্যমে আপু তোমাকে ময়মনসিংহ বোর্ড 2023 সালে রাইট ফর্ম অফ ভার্বের উপর যে কোশ্চেনটি হয়েছিল সেই কোশ্চেনটি সলভ করে দেবো ইনশাল্লাহ। ওকে, তাহলে তোমার কাজ হবে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত আপুর সাথে একটু কি মনোযোগ সহকারে ক্লাসটি করো। দেখো এখানে কি বলা আছে, বলা আছে ক্রিকেট, এখানে একটা বি ভার্ব লাগবে, আ পপুলার গেম। রাইট ফর্ম অফ ভার্ব শুরু করার আগে তোমাকে একটা কথা বলছি, যে আসলে যে জিনিসটা সব থেকে বেশি ম্যান্ডেটরি তা হচ্ছে আমার যে প্যাসেজটা থাকবে এই প্যাসেজের টেন্সটা আইডেন্টিফাই করা। মনে রাখবে যখন কোনো বিষয়বস্তু নিয়ে কথা বলা হয়ে থাকে বেশিরভাগ ক্ষেত্রে এই প্যাসেজটা প্রেজেন্টে হয়ে থাকে। যখন কোনো ট্রেডিশনাল স্টোরি বা অতীতের কোনো গল্প দেখেই বোঝা যায় ওই সমস্ত জিনিসগুলো বেশিরভাগ ক্ষেত্রে পাস্ট টেন্সে হয়ে থাকে। ওকে, তাহলে দেখো এখানে ক্রিকেট একটা বিষয় নিয়ে কথা বলা হচ্ছে, তাহলে তুমি ধরেই নিতে পারো যে এই প্যাসেজটা আমার প্রেজেন্ট টেন্সেই হতে যাচ্ছে ম্যাক্সিমাম ক্ষেত্রে। বুঝতে পেরেছো? আর দ্বিতীয় যে জিনিসটা মাথায় রাখতে হবে তা হচ্ছে একটা প্যাসেজের প্রত্যেকটা সেন্টেন্সের প্রত্যেকটা লাইনে যে সাবজেক্ট আছে সেই সাবজেক্টটা সিঙ্গুলার আছে না প্লুরাল আছে এই জিনিসটা তোমাকে বুঝতে হবে। দ্যাটস মিনস সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব প্লুরাল হয়ে যাবে, সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্বটা সিঙ্গুলার হয়ে যাবে। মেন কথা এখানে একটা এগ্রিমেন্ট করতে হবে। বুঝতে পেরেছো? আসো এরপরে দেখো এখানে বলা আছে ক্রিকেট একটা বি ভার্ব লাগবে, আ পপুলার গেম, তাই না? তাহলে দেখো ক্রিকেট এটা হচ্ছে কি সিঙ্গুলার না? ক্রিকেট কি সিঙ্গুলার না? থার্ড পারসন সিঙ্গুলার আছে, ক্রিকেট হচ্ছে সিঙ্গুলার। তাহলে আমার সাবজেক্টটা যদি সিঙ্গুলার হয় অবভিয়াসলি আমার ভার্বটাও কি হয়ে যাবে, আমার ভার্বটাও সিঙ্গুলার হয়ে যাবে। দ্যাটস ওয়াই আমি এখানে কি লিখবো, ইজ লিখবো, আমি এখানে ইজ লিখবো। ওকে, নাওএডেজ বর্তমানে পিপুল লং টু ওয়াচ ইট টু গেট প্লেজার। একটু খেয়াল করো এই বাক্যের সাবজেক্ট কে পিপুল, এই বাক্যের সাবজেক্ট হচ্ছে পিপুল। এখন পিপুলটা এখানে সাবজেক্ট আছে হচ্ছে প্লুরাল, তাহলে অবভিয়াসলি আমার ভার্বটাও হয়ে যাবে প্লুরাল। দ্যাটস মিন্স আমরা এখানে লংটাকে কি রাখবো, লংই রাখবো। মনে রাখবা প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে ভার্ব প্লুরাল মানে ভার্বের ভি ওয়ান ফর্ম, প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে ভার্ব প্লুরাল মানে ভার্বের ভি ওয়ান ফর্ম। ক্লিয়ার? এরপরে দেখো ক্রিকেট কল আ জেন্টলম্যানস গেম টু। একটু খেয়াল করো ক্রিকেটকে মানে জেন্টলম্যানস গেমও বলা হয়। এখন ক্রিকেট তো নিজে নিজে বলে না, কারো দ্বারা বলা হয়ে থাকে। দ্যাটস মিন্স এখানে কি হয়ে যাবে, প্যাসিভ হয়ে যাবে। তাহলে আমি এখানে কি লিখতে পারি, দেখো আমার এখানে সাবজেক্ট আছে যেহেতু সিঙ্গুলার আর প্রেজেন্ট টেন্স আছে, তাহলে আমি এখানে বি ভার্ব হিসাবে কি আনবো, ইজ আনবো। আর মেইন ভার্বের ভি থ্রি ফর্ম ক্রিকেট ইজ কল্ড। বুঝাতে পেরেছি? ক্রিকেট ইজ কল্ড দ্যাটস মিন্স টেন্স অনুযায়ী বি ভার্ব প্লাস ভি থ্রি, রুলসটা প্যাসিভের। ওকে, এরপরে দেখো এ বন্ড অফ ফ্রেন্ডশিপ, এ বন্ড অফ ফ্রেন্ডশিপ এখানে কি আছে, ক্রিয়েট এবং দ্য প্লেইং নেশন। একটু বুঝার চেষ্টা করো, তাদের মধ্যে হচ্ছে কি হয়ে যায়, জাতির মধ্যে একটা ফ্রেন্ডশিপ তৈরি হয়ে যায়। এখন ফ্রেন্ডশিপ তো নিজে নিজে তৈরি হয় না, তাই না? এটা হচ্ছে কারো দ্বারা তৈরি হচ্ছে। দ্যাটস ওয়াই এখানেও আমরা কি লিখবো, তৈরি হওয়া অর্থে প্যাসিভ লিখবো, সৃষ্টি হওয়া বা তৈরি হওয়া, ক্রিয়েট অর্থে আমরা এখানে প্যাসিভ করে দিব। তাহলে এখানেও আমার রুলসটা আসবে বি প্লাস ভি থ্রি। এখন খেয়াল করে বন্ড অফ ফ্রেন্ডশিপ, বন্ধুত্ব তৈরি হয়, তাহলে এটা কি আছে, সিঙ্গুলার আছে। তাহলে আমার ভার্বটাও এখানে কি আসবে, সিঙ্গুলার ভার্ব আসবে। তাহলে বন্ড অফ ফ্রেন্ডশিপ ইজ কি হবে, ইজ। আর মেইন ভার্ব এখানে কি আছে, ক্রিয়েট আছে, মেইন ভার্বের ভি থ্রি ফর্ম ক্রিয়েটেড। বুঝাতে পেরেছি? এরপরে দেখো কি বলেছে, দ্য বাংলাদেশ ন্যাশনাল ক্রিকেট টিম ইজ পপুলারলি, বুঝো, ইজ পপুলারলি নো অ্যাজ দ্য টাইগার্স। বাংলাদেশের ক্রিকেট টিম হচ্ছে জনপ্রিয়তার সাথে কি টাইগার নামে পরিচিত। এখন এটা তো অবশ্যই নিজে নিজে হয়নি, প্লেয়ারদের দ্বারা হয়েছে, দ্যাটস ওয়াই এটাও প্যাসিভ হয়ে যাবে। আর দেখো এখানে অলরেডি বি ভার্ব দেওয়া আছে, ইজ আছে, এভাবেও করতে পারো। বি ভার্ব দেওয়া থাকলে মেন ভার্বের সাথে এখানে তুমি কি যুক্ত, ভি থ্রি ফর্ম করে দিলা, তাহলে এটা হয়ে যাবে হচ্ছে নন, এটা হয়ে যাবে হচ্ছে নন, পরিচিত অর্থে। এরপর দেখো আওয়ার ক্রিকেট টিম, আমাদের ক্রিকেট টিম, বি ভার্ব লাগবে, ভেরি অর্গানাইজড। আমাদের ক্রিকেট টিমটা হচ্ছে খুবই বেশি গোছানো। তাহলে দেখো এখানে সাবজেক্ট কি আছে, সিঙ্গুলার আছে, দ্যাটস ওয়াই আমার ভার্বটাও হয়ে যাবে হচ্ছে সিঙ্গুলার। ওকে, তাহলে এখানে বি ভার্ব লাগবে, তাহলে সিঙ্গুলার বি ভার্ব আমার কি আসবে, ইজ আসবে। বুঝাতে পেরেছি? এরপরে দেখো ইট অলরেডি প্রুভ। খেয়াল করো ইটার পরে কি বলা আছে, অলরেডি। মনে রাখবা যখন অলরেডি বলা থাকবে তখন কি হবে, হ্যাভ অথবা হ্যাজ হবে, হ্যাভ অথবা হ্যাজ প্লাস ভি থ্রি। তাহলে এটা যেহেতু সিঙ্গুলার আছে তাহলে হ্যাভ না আসে কি হ্যাজ আসবে, তাই না? ইটের সাথে হ্যাজ, তাহলে ইট, হ্যাঁ ইট অলরেডি হ্যাজ। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, হ্যাজ প্লাস ভি থ্রি, হ্যাজ প্রুভড, হ্যাজ প্রুভড, হ্যাজ প্রুভড। বুঝাতে পেরেছি? এরপরে দেখো কি বলেছে, ইটস অর্থ ইন ম্যানি অ্যান ইন্টারন্যাশনাল ম্যাচ আওয়ার ক্রিকেটার্স। আমাদের ক্রিকেটার্সরা, একটু খেয়াল করো কি আছে, আমাদের ক্রিকেটার, সাবজেক্ট কি আছে, সিঙ্গুলার না প্লুরাল? অবভিয়াসলি সাবজেক্ট প্লুরাল, তাহলে আমার ভার্বটাও হয়ে যাবে কি, প্লুরাল ভার্ব হয়ে যাবে, বি ভার্ব লাগবে, তাই না? তাহলে আমরা এখানে প্লুরাল বি ভার্ব প্রেজেন্ট টেন্সে কি জানি, আর।
বুঝাতে পেরেছি? ক্যাপাবল অফ, দেখো অফ এখানে কি, অফ হচ্ছে প্রিপোজিশন, প্রিপোজিশনের পর ভার্বের সাথে অলওয়েজ আইএনজি বসে টু ব্যতীত, প্রিপোজিশনের পর ভার্বের সাথে আইএনজি বসে অলওয়েজ টু ব্যতীত, দ্যাটস ওয়াই এখানে আছে কি কম্পিট, তাহলে এটা হয়ে যাবে হচ্ছে কম্পিটিং, তাই না? এটা কি হয়ে যাবে, কম্পিটিং। বুঝাতে পেরেছি? এরপর দেখো কি বলেছে, উইথ দ্য রিনাউন্ড ক্রিকেট টিমস অফ দ্য ওয়ার্ল্ড দ্য প্রেস্টিজ অফ আওয়ার কান্ট্রি অলরেডি, আবার আমরা অলরেডি পেয়েছি, দ্যাটস ওয়াই আমরা হ্যাভ হ্যাজ প্লাস ভি3 আনবো। তাহলে এখানে আমরা কি লিখবো, হ্যাজ, আর মেইন ভার্বটা এখানে কি আছে, গো, এটার ভি3 ফর্ম কি হবে বলতো, গন হবে। ওকে, এরপর দেখো কি বলেছে, in spite of its renown sometimes our cricket team shock, our cricket team কি বলেছে এখানে, শক, our cricket team এখানে কি বলেছে বলতো, our cricket team এখানে বলেছে হচ্ছে শক। দেখো our cricket team, দেখো এটা সিঙ্গুলার আছে না প্লুরাল আছে, সিঙ্গুলার, তাহলে এটা হচ্ছে মেন ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয়ে যাবে, মেন ভার্বের সাথে কি হয়ে যাবে, এস বা ইএস, আমি এখানে লিখে দিচ্ছি, এটা হয়ে যাবে হচ্ছে শকস। বুঝাতে পেরেছি? এরপর দেখো আজ বাই, দেখো এখানে হচ্ছে আবার কি আসছে, আমার প্রিপোজিশন আসছে, আমরা জানি কি প্রিপোজিশনের পর ভার্বের সাথে আইএনজি বসে, তাহলে এখানে আমরা কি লিখতে পারি, পারফর্মিং, এখানে কি হবে, পারফর্মিং। বুঝাতে পেরেছি? পুরলি, ইভেন আফটার দ্যাট উই বিলিভ আওয়ার ক্রিকেটার্স, আমাদের ক্রিকেটার্স, দেখো আমাদের ক্রিকেটার্স আউটশাইন অল আদার কম্পিটিশন ইন ফিউচার, কোথায়, ইন ফিউচার, ভবিষ্যতে, তাহলে ভবিষ্যৎ অর্থ দিচ্ছে, তাই না, সম্ভাবনাময় ভবিষ্যৎ অর্থ দিচ্ছে, তাহলে এরকম যখন কোনো অর্থ প্রকাশ করবে এটাকে তুমি ফিউচার ইনডিফিনিট টেন্স করে দিবে, কি করবে, ফিউচার ইনডিফিনিট, দ্যাটস ওয়াই আমরা এখানে লিখতে পারি, এটা কত নাম্বার, এম নাম্বার, আমরা এখানে লিখতে পারি উইল আউটশাইন, উইল, হ্যাঁ আউটশাইন, উইল আউটশাইন। বুঝাতে পেরেছি? এরপর দেখো হাউ এভার দে, আমরা এখানে সাবজেক্ট পেয়ে গেছি এন্ড দেন এরপরে ভার্ব লাগবে, তাহলে সাবজেক্ট আছে প্লুরাল, ভার্বটা হয়ে যাবে প্লুরাল, দ্যাটস ওয়াই এটা হয়ে যাবে হচ্ছে নিড, দে নিড মোর ভিগারিয়াস প্র্যাকটিস টু রিচ দেয়ার গোলস। বুঝাতে পেরেছি? আশা করছি আপু তোমাকে খুব ইজিলি এই কোশ্চেনটা সলভ করে দিতে পেরেছে, এটা আসলে অনেক বেশি একটা ইজি কোশ্চেন ছিল। ওকে, আসো, তো তোমরা যারা আপুর সাথে এরকম মজার ছলে বা খুব ইজিলি গ্রামারের প্রত্যেকটা টপিক শিখতে চাও, যারা 27 ব্যাচ আছো, তোমাদের জন্য আমাদের গোল এ প্লাস একটা ব্যাচ রয়েছে, এখানে তুমি তোমার এসএসসি পুরো গাইডলাইন পাচ্ছ, ইংলিশ ফার্স্ট পেপার সেকেন্ড পেপারের, এন্ড দেন পরীক্ষার পর তোমার অল ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের ইংলিশের যে যে সাপোর্ট গুলো লাগে সেই সাপোর্টটা তুমি আপুর সাথে এখানে পেয়ে যাচ্ছ ইনশাল্লাহ। ওকে, এরপরে দেখো তাহলে তুমি হচ্ছে কতটি ক্লাস পাচ্ছ, ফার্স্ট পেপারের উপর 60টি ক্লাস, 60টি পিডিএফ, দেন হচ্ছে কি প্রত্যেকটা ক্লাসের জন্য একটা করে পরীক্ষা, টোটাল 60টি পরীক্ষা, এন্ড দেন লাস্টে হচ্ছে 5টা ফাইনাল মডেল টেস্ট, সেকেন্ড পেপারের ক্ষেত্রেও সেম ওয়ে, 60টা ক্লাস, 60টা পিডিএফ, 60টা পরীক্ষা। ওকে, এখন দেখো আমাদের এই কোর্সে আরো একটা চমক আছে, চমকটা হচ্ছে তুমি যদি আমাদের সাথে এই কোর্সে এনরোল করো তাহলে তুমি পেয়ে যাচ্ছ আপুর লেখা ইংলিশ সেকেন্ড পেপারের এই বইটি, এই বইয়ের মধ্যে গ্রামারের প্রত্যেকটা টপিক কিভাবে পড়া যায় খুব ইজিলি, আমি তোমাকে এই একটা কথাই বলতে পারি, তোমার কাছে যদি এই বইটা থাকে তোমার বাজারের অন্য আর কোনো দ্বিতীয় বই লাগবে না ইনশাল্লাহ। ওকে, আর কোনো বই তোমার লাগবে না, কোনো টেস্ট পেপার লাগবে না, আলাদা কোনো আর বই লাগবে না, এই একটা বই তোমার জন্য গেম চেঞ্জার হতে যাচ্ছে ইনশাল্লাহ। ওকে, এখানে প্রিভিয়াস ইয়ারের প্রত্যেকটা বোর্ড কোশ্চেন ব্যাখ্যা সহকারে সলভ করে দেওয়া আছে, আপু যেভাবে বোঝাচ্ছে এইভাবে সলভ করে দেওয়া আছে। ওকে, এন্ড দেন তুমি যদি কোথাও আটকে যাও সেই জন্য তোমার কিউএনএ কোড দেওয়া আছে, হ্যাঁ, যাতে তুমি দেখে হচ্ছে পরবর্তী আপুর সাথে কোথাও আটকে গেলে ওইখানে ক্লিক করে, হ্যাঁ, স্ক্যান করে তুমি ভিডিওটা দেখে কনফিউশনটা ক্লিয়ার করে নিতে পারবে। ওকে, আর হচ্ছে এখানে মানে 16 সাল পর্যন্ত প্রত্যেকটা কোশ্চেনে ব্যাখ্যা দেওয়া আছে, যেগুলো আবার অন্য কোনো বইয়ে নাই, এত বোর্ড কোশ্চেন গুলো এখানে ব্যাখ্যা করা। আর এই বইটা যদি তোমার কাছে থাকে তুমি এইচএসসি লেভেলের বেসিক তো স্ট্রং এর পাশাপাশি অ্যাডমিশনে তোমার যে বেসিকটা দরকার একই বইয়ে তোমার কমপ্লিট হয়ে যাবে, তুমি দেখবে পরবর্তী অ্যাডমিশনে তোমার এই বেসিকটা অনেক বেশি আগে থেকেই গোছানো থাকবে, তুমি নিজেই বুঝতে পারবে তফাৎটা। ওকে, এখন কথা হচ্ছে আপু কোর্স ফি কত, তুমি যদি বই সহ আমাদের কোর্সে এনরোল করো তাহলে কোর্স ফি 999 টাকা। ওকে, আর তুমি যদি শুধু কোর্সটা কিনো তাহলে কোর্স ফি 699 টাকা। আর তুমি যদি শুধু বইটা কিনতে চাও আমরা কুরিয়ারের মাধ্যমে তোমাকে বইটা পাঠিয়ে দিব, সেক্ষেত্রে বিস্তারিত জানার জন্য আমাদের ফেসবুক পেজ অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো আছে, এগুলোতে তুমি যোগাযোগ করে নিতে পারবে ইনশাল্লাহ, বিস্তারিত আমরা তোমাকে বুঝিয়ে দিব। ওকে, এখন আমি দেখছি আমাদের অনেক স্টুডেন্ট অলরেডি ভর্তি হয়ে গিয়েছে, তারা আমাদেরকে বলছে মানে হচ্ছে অনেকে জিজ্ঞাসা করার জন্য ফোন দেয়, আপু আমরা কি বইটা কুরিয়ারে পাবো না হচ্ছে পিডিএফ আকারে পাবো, না বইটা তুমি যখন হচ্ছে দেখো বইটা আমার হাতেই চলে আসছে, এটা যদি আমার কাছে পিডিএফ হতো তাহলে তো এটা পিডিএফ কপি থাকতো, তাই না, এটা পুরো পুরো মোলাটের একটা বই, তুমি কোর্স এনরোল করার পরে তোমার হচ্ছে আমাদের কোর্স শুরু হতে যাচ্ছে 1 আগস্ট থেকে, তো তুমি হচ্ছে কোর্স শুরু হওয়ার আগে ইনশাল্লাহ বই তোমার হাতে চলে যাবে।
ওকে, আসো তাহলে আজকে এই পর্যন্তই। আপুর সাথে তোমার আবার দেখা হবে পরবর্তী বোর্ড কোশ্চেন সলভিং ক্লাসে। ধন্যবাদ সবাই।